বর্তমানে আমরা সবাই চাই ফেসবুক থেকে আয় করতে, কিন্তু সবচাইতে বড় বাধা হচ্ছে কপিরাইট ইস্যু। আমরা যে ভিডিওটাই ফেসবুকে আপলোড দিই সেই ভিডিওতেই কপিরাইট ইস্যু চলে আসে। আর কপিরাইট ইস্যু আসার কারণে দীর্ঘদিন ধরে আমরা ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার পরেও মনিটাইজেশন পাচ্ছি না, বা যাদের মনিটাইজেশন আছে তাদের মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, বর্তমানে ফেসবুকের নতুন একটি আপডেট এসেছে, আর এই আপডেটটা হচ্ছেই আপনি যখনই ফেসবুক পেজ বা প্রোফাইলে রিলস ভিডিও আপলোড দিবেন, সঙ্গে সঙ্গে কিন্তু সেই ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে কি না আপনি কিন্তু চেক করতে পারবেন। যদি আপনার আপলোডকৃত ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেই ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার পেজে কোনো প্রকার আর সমস্যা আসবে না। তো কোথায় গেলে এই সেটিংটি পাবেন এবং কিভাবে আপনি ইনেবল করবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনি যে পেজ বা প্রোফাইলে ভিডিওটা আপলোড দিবেন সেই পেজ বা প্রোফাইলটা আপনি ওপেন করে নেবেন। পেজ বা প্রোফাইল ওপেন করার পর এরকম শো হবে। কর্নারে দেখুন প্লাসের মতো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরকম শো হবে। এখান থেকে রিলস আপনি করবেন কি, এই রিলস অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি শো হবে। গ্যালারি থেকে যে ভিডিওটা আপনি আপলোড দিবেন ঠিক সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিও দিয়ে দেখাচ্ছি। তো ভিডিওর উপর ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে। এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। আপনি যখন নেক্সটে ক্লিক করবেন এরকম শো হবে। প্রথমে দেখুন ডিসক্রিপশন ইউর রিলস, আপনি করবেন কি এখানে আপনার ভিডিওর যে ডিসক্রিপশন এখানে দিয়ে দিবেন। তো দেখুন আমি ডিসক্রিপশন দিলাম, তারপর একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। তারপরে করবেন কি আপনি হ্যাশট্যাগ ব্যবহার করার পর স্কিপ করে উপর দিক নেবেন। লোয়ার পর দেখুন ফেসবুকের আজকের ভিডিওতে যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে দেখুন কপিরাইট চেক। প্রিয় দর্শক, আমাদের রিলস ভিডিওতে কপিরাইট আসার কারণে আমাদের কিন্তু মনিটাইজেশন আসে না, বা মনিটাইজেশন থাকলেও মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায়। যদি আপনার ভিডিও আপলোড দেওয়ার আগেই আপনি চেক করতে পারেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কখনো মনিটাইজেশন আপনার রেস্ট্রিক্টেড হবে না বা কপিরাইট আসবে না। তো যখন কপিরাইট এই অপশনটার উপর ক্লিক করবেন এইরকম শো হবে। এখান থেকে এখন আপনাকে করতে হবে কি, এই যে দেখুন এখানে চেক ফর কপিরাইট ইস্যু। প্রিয় দর্শক, আপনি এই অপশনটা আপনার করতে হবে কি, এখান থেকে অন করতে হবে। আপনি যখন এই কপিরাইট আপনার এই অপশনটা অন করে দেবেন, অন করে দেওয়ার পর উপরে দেখুন ডান অপশন আছে, এই ডান অপশনে ক্লিক করে দেবেন। ডান অপশনে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু আপনার ইনেবল হয়ে গেছে। প্রিয় দর্শক, প্রতিটা ভিডিও আপলোড দেওয়ার আগে আপনি এখান থেকে এইটা ইনেবল করে দিবেন। তো এটা ইনেবল করে দেওয়ার পর এখন এই যে সি মোর সেটিং আপনি করবেন কি, এই অপশনটার উপর ক্লিক করবেন। একসাথে আপনাদের কিন্তু ভিডিও কিভাবে আপলোড দিবেন সেটাও কিন্তু হয়ে গেল। তারপরে যে অ্যাড টপিক এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার ভিডিও ক্যাটাগরি এখান থেকে যে কোনো একটা টপিক আপনি ইউজ করে নেবেন। তো দেখুন আমি এই যে এই অপশনটা সিলেক্ট করলাম, উপরে সেভ অপশন এখানে ক্লিক করে দিলাম। সম্পূর্ণ কাজ কিন্তু আমার শেষ। এখন আমি ভিডিওটা কিন্তু পাবলিশ করব। এই যে দেখুন শেয়ার নাও এই অপশনটা ক্লিক করলে ভিডিওটা কিন্তু আমার আপলোড হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। এই যে দেখুন একটু অপেক্ষা করার পর এই যে ভিডিওটা আমি আপলোড দিলাম এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা সেটা কিন্তু আপনার এখানে এই যে দেখুন রানিং কপিরাইট স্ক্যান প্রিয় দর্শক চেক হচ্ছে। একটু আপনি অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই আপনি ধরতে পারবেন বা দেখতে পারবেন যে আপনার সেই আপলোডকৃত ভিডিওতে কপিরাইট আসবে কিনা। এই যে দেখুন এখানে নিচে কিন্তু লেখা আছে নো কপিরাইট ইস্যু। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা রিলস ভিডিও আপলোড দেওয়ার আগে এইভাবে চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কখনো কপিরাইট আসবে না। তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারে যে ভিডিও আপলোড দেওয়ার সময় কীভাবে কপিরাইট চেক করা যায়।